শহরের যান্ত্রিক জীবন আর ডেডলাইনের চাপে রাশেদের লেখার ক্ষমতা যেন হারিয়ে গিয়েছিল। তার নতুন উপন্যাসটা মাঝপথে আটকে আছে। শান্তি আর অনুপ্রেরণার খোঁজে সে সিদ্ধান্ত নিল কিছুদিনের জন্য শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। ইন্টারনেটে খুঁজতে গিয়েই তার চোখে পড়ল বিজ্ঞাপনটা। মুর্শিদাবাদের কাছে আধারপুর গ্রামে স্তারিণী জমিদার বাড়ি ভাড়া হবে। নাম শ্যামল মঞ্জিল। অবিশ্বাস্য কম মূল্যে। ছবিতে দোতলা বাড়িটা দেখতে চমৎকার। সবুজ লতাগুল্মে প্রায় ঢেকে যাওয়া পুরনো স্থাপত্য। রাশেদ আর দ্বিতীয়বার ভাবল না, এই নির্জনতাই তো সে খুঁজছিল। আধারপুর গ্রামে পৌঁছানোর পর তার মনটা ভালো হয়ে গেল। শান্ত স্নিগ্ধ পরিবেশ। কিন্তু গ্রামের লোকেরা শ্যামল মঞ্জিলের নাম শুনেই কেমন যেন আঁতকে উঠছিল। চায়ের দোকানে এসে কলিম চাচা নামের এক বৃদ্ধের সাথে পরিচিত হল। কলিম চাচা ফিসফিস করে বললেন, বাবু, ওই বাড়িতে না থাকাই ভালো। ওটা অভিশপ্ত জায়গা। জমিদার আফসার চৌধুরীর লোভের বলি হয়েছিল গোটা পরিবার। ওই বাড়িতে একা থাকা মানে মৃত্যুকে ডেকে আনা। রাশেদ হেসে উড়িয়ে দিল। সে যুক্তিবাদী মানুষ। এসব সেকেলে কুসংস্কারে সে বিশ্বাস করে না। সে কলিম চাচার কাছ থেকে চাবি নিয়ে শ্যামল মঞ্জিলের দিকে এগিয়ে গেল। বিশাল লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল। ভেতরে ঢুকার সাথে সাথেই একটা ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। বাড়িটা ছবির চেয়েও পুরনো আর ভগ্ন। ভেতরে ধুলোর পুরু আস্তরণ, মাকড়সার জাল আর পুরনো আসবাবপত্রের ভ্যাপসা গন্ধ। কিন্তু অদ্ভুতভাবে রাশিদের জায়গাটা পছন্দ হল। সে ভাবল, তার গল্পের জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর হয় না। প্রথম রাতটা শান্তিতেই কাটল। কিন্তু দ্বিতীয় রাত থেকে শুরু হল অদ্ভুত সব ঘটনা। দোতলার ঘর থেকে মাঝরাতে কেউ যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। রাশেদ প্রথমে ভাবল হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী। কিন্তু একদিন রাতে সে স্পষ্ট শুনল কেউ যেন তার নাম ধরে ফিসফিস করে ডাকছে, রাশেদ। গলার স্বরটা ঠিক তার মৃত মায়ের মতো। ভয়ে তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। সে লাইট জ্বালিয়ে সারা বাড়ি খুঁজে দেখল, কোথাও কেউ নেই। সে নিজেকে বোঝালো এটা তার মনের ভুল। অতিরিক্ত ক্লান্তি আর একাকিত্বের কারণে এমনটা হচ্ছে। কিন্তু ঘটনাগুলো বাড়তেই থাকল। একদিন সে দেখল তার ল্যাপটপে লেখা গল্পের কয়েকটা পাতা নিজে থেকেই বদলে গেছে। সেখানে লেখা, এখান থেকে চলে যাও, এটা আমার জায়গা। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল কলিম চাচার কথাগুলো নিছক কুসংস্কার ছিল না। এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে। তার ভয় করতে শুরু করল, কিন্তু তার জেদও বাড়ল। সে ঠিক করল এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। একদিন বাড়িটা পরিষ্কার করতে গিয়ে সে পুরনো একটা সিন্দুক খুঁজে পেল। সিন্দুকের ভেতরে ছিল ধুলোমাখা একটা চামড়ায় বাঁধানো ডায়েরি। ওটা ছিল জমিদার আফসার চৌধুরীর ডায়েরি। রাশেদ কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। পড়তে শুরু করার সাথে সাথেই তার চারপাশের পৃথিবীটা যেন বদলে গেল। ডায়েরিতে জমিদার লিখেছিলেন কিভাবে তিনি তার ব্যবসাকে আরও বড় করার লোভে এক তান্ত্রিকের সাহায্যে এক শক্তিশালী জিনকে বশ করেছিলেন। সেই জিনের নাম ছিল জালজালা, আরবিতে যার অর্থ প্রকম্পন বা ভূমিকম্প। জালজালা জমিদারকে প্রচুর ধন সম্পদ এনে দিয়েছিল, কিন্তু বিনিময়ে সে চেয়েছিল আনুগত্য। কিছুদিন পর জালজালা জমিদারের একমাত্র মেয়ের উপর নজর দেয়। জমিদার বাধা দিলে জিনটা ক্ষিপ্ত হয়ে ওঠে। সে অভিশাপ দেয় যে এই বংশের কেউ আর ওই বাড়ি থেকে জীবিত বেরোতে পারবে না। এক অমাবস্যার রাতে জালজালা পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করে এবং তাদের আত্মাকে ওই বাড়ির দেওয়ালের মধ্যে বন্দী করে ফেলে। জমিদার তার মৃত্যুর আগে ডায়েরির শেষ পাতায় লিখেছিলেন, এই জিনকে হারানো প্রায় অসম্ভব। সে মানুষের ভয় থেকে শক্তি অর্জন করে। সে রূপ বদলাতে পারে, প্রিয়জনের কণ্ঠ নকল করতে পারে। তার একমাত্র দুর্বলতা হল ডায়েরির শেষ পাতাটা ছেঁড়া ছিল। রাশেদের হাত পা কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। জালজালা এতদিন তাকে ভয় দেখিয়ে শক্তি সঞ্চয় করছিল। এখন সে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। ডায়েরিটা পড়ার পর থেকেই বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। এখন আর কোনো ফিসফিসানি বা ছায়ার খেলা নয়, সরাসরি আক্রমণ শুরু হল। একদিন রাতে রাশেদ দেখল তার সামনে তার বাবা দাঁড়িয়ে আছেন,
অথচ তার বাবা 1 বছর আগে মারা গেছেন। সেই ছায়ামূর্তি শীতল গলায় বলল, তুই একটা ব্যর্থ লেখক, তোর দ্বারা কিছুই হবে না, এখানেই তোর শেষ। রাশিদ ভয়ে চিৎকার করে উঠল। সে দৌড়ে ঘর থেকে বেরোতে চাইল, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের কোণ থেকে একটা দীর্ঘ কুৎসিত ছায়া ধীরে ধীরে বড় হতে লাগল। ছায়াটার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু দুটো লাল জ্বলন্ত চোখ অন্ধকারের মধ্যে স্থির হয়ে আছে। একটা বিকৃত ঘরে গলায় আওয়াজ এলো, স্বাগতম রাশেদ, আফসার চৌধুরীর পর তুই আমার নতুন খেলার সাথী। ঘরের সমস্ত আসবাবপত্র কাঁপতে শুরু করল, দেয়াল থেকে পোলেস্তারা খসে পড়তে লাগল। রাশেদের মনে হল যেন একটা ভূমিকম্প হচ্ছে। সে বুঝতে পারল জালজালা তার নামের সার্থকতা প্রমাণ করছে। সে মরিয়া হয়ে দৌড়াতে শুরু করল। বাড়ির গোলকধাঁধার মতো বারান্দা দিয়ে ছুটতে ছুটতে সে শুনতে পাচ্ছিল তার পেছনে সেই ভয়ঙ্কর হাসি আর ভারী পায়ের শব্দ। জালজালা তাকে নিয়ে খেলছিল। কখনো সে দেয়ালে রাশেদের ছায়াকে নকল করে অদ্ভুতভাবে অঙ্গি-ভঙ্গি করছিল, কখনো বা বন্ধ ঘর থেকে তার মৃত মায়ের কান্নার আওয়াজ ভেসে আসছিল। রাশেদ প্রায় জ্ঞান হারানোর পর্যায়ে, তার বাঁচার সব আশা শেষ হয়ে গিয়েছিল। সে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরটা ছিল জমিদারের পুরানো লাইব্রেরি। ভয়ে কাঁপতে কাঁপতে সে ছেঁড়া ডায়েরিটার দিকে তাকাল। তার হঠাৎ মনে হল শেষ পাতাটা হয়তো ইচ্ছে করে ছেঁড়া হয়নি, হয়তো কোথাও লুকানো আছে। সে পাগলের মতো বইয়ের তাকগুলো ঘাঁটতে শুরু করল। একটা পুরনো কোরআন শরীফের ভেতরে সে ভাঁজ করা একটা কাগজ খুঁজে পেল। ওটাই ছিল ডায়েরির সেই ছেঁড়া পাতাটা। তাতে লেখা ছিল, জালজালা আয়নার প্রতিবিম্বকে ঘৃণা করে, কারণ আয়না তার আসল কুৎসিত রূপটা দেখিয়ে দেয়, যা সে শত শত বছর ধরে লুকাতে চায়। তাকে যদি কোনোভাবে বড় আয়নার সামনে আনা যায়, তবে কিছুক্ষণের জন্য সে দুর্বল হয়ে পড়ে, আর সেই সময়ে যদি পবিত্র আয়াত পাঠ করা যায়। রাশেদ বুঝতে পারল তাকে কি করতে হবে। দোতলার নাচঘরে একটা বিশাল আয়না ছিল, যা দেয়ালের প্রায় পুরোটা জুড়ে। ওটাই তার একমাত্র সুযোগ। সে দরজা খুলে দৌড় দিল নাচঘরের দিকে। জালজালা বিকট চিৎকার করে তার পিছু নিল। তার রূপ তখন আরও ভয়ঙ্কর, চামড়া যেন পুড়ে ঝলসে গেছে, লম্বা লম্বা নখ আর সেই জ্বলন্ত লাল চোখ। রাশেদ কোনো মতে নাচঘরে পৌঁছে গেল। জালজালা ঘরে ঢোকার সাথে সাথেই বিশাল আয়নায় তার প্রতিবিম্ব পড়ল। সঙ্গে সঙ্গে জিনটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার ছায়ামূর্তিটা স্থির হয়ে গেল, যেন জমে গেছে। এই সেই সুযোগ। রাশেদ তোর ভাঙা কাপা গলায় চিৎকার করে পবিত্র আয়াত পাঠ করতে শুরু করল। তার সমস্ত শক্তি, সমস্ত বিশ্বাস একত্র করে সে পাঠ চালিয়ে গেল। জালজালার চিৎকার আরও তীব্র হল। আয়নাটা কাঁপতে শুরু করল এবং অবশেষে প্রচণ্ড শব্দে ফেটে চৌচির হয়ে গেল। ঘরের মধ্যে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠল এবং তীব্র একটা পোড়া গন্ধ ছড়িয়ে দিয়ে সেই ধোঁয়াটা মিলিয়ে গেল। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। বহু বছর পর শ্যামল মঞ্জিলের বাতাস যেন মুক্ত হল। সকালে গ্রামের লোকেরা রাশেদকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে আঁচড়ের দাগ, কিন্তু সে বেঁচে আছে। করিম চাচা তাকে সেবা করে সুস্থ করে তোলেন। রাশেদ আর একদিনও আঁধারপুরে থাকেনি। সে শহরে ফিরে এসেছে। তার লেখক সত্তা ফিরে এসেছে, কিন্তু এক ভয়ঙ্কর মূল্যে। সে তার অভিজ্ঞতা নিয়ে একটা উপন্যাস লেখা শুরু করেছে। নাম দিয়েছে শ্যামল মঞ্জিলের বাসিন্দা। তার জীবন এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে যখন গভীর রাতে সে লিখতে বসে, তখন ঘরের কোণার অন্ধকার থেকে একটা পরিচিত পোড়া গন্ধ তার নাকে আসে। আয়নার দিকে তাকালে এক মুহূর্তের জন্য তার মনে হয় প্রতিবিম্বের ভেতরে দুটো লাল চোখ তাকে দেখছে। জালজালা কি সত্যিই ধ্বংস হয়েছে, নাকি সে এখন রাশেদের স্মৃতির ভেতরে তার ভয়ের গভীরে নতুন করে শক্তি সঞ্চয় করছে, আবার ফিরে আসার অপেক্ষায়? এই প্রশ্নের উত্তর রাশেদের জানা নেই, আর এই ভয়টাই তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।